দাজ্জালের আগমন হবে কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম। তার আগমনের আগে পৃথিবী এক ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগের ৩ বছরে বৃষ্টিপাত কমে যাবে। প্রথম বছর স্বাভাবিকের ৩ ভাগের ১ ভাগ বৃষ্টি বন্ধ থাকবে, দ্বিতীয় বছর স্বাভাবিকের ২ ভাগ বৃষ্টি বন্ধ থাকবে, তৃতীয় বছর কোনো বৃষ্টিই হবে না, ফলে মানবজাতি তীব্র অভাব ও খরার মুখে পড়বে। দাজ্জাল পৃথিবীতে মোট ৪০ দিন অবস্থান করবেন। প্রথম দিনটি হবে ১ বছরের সমান দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান দীর্ঘ, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান দীর্ঘ, আর বাকি ৩৭ দিনগুলো হবে সাধারণ দিনের মতো। ২. আগমনের স্থান। হাদিসে অনুসারে দাজ্জাল পূর্বাঞ্চল থেকে আবির্ভূত হবেন। তার আবির্ভাবের স্থান হিসেবে খোরাসান বা বর্তমান ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়ার কিছু অংশ এবং বিশেষত ইস্পাহানের ইহুদিয়া অঞ্চল থেকে তার নেতৃত্ব শুরু হবে বলে উল্লেখ আছে। তিনি মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর প্রায় সব শহর ও গ্রামে ভ্রমণ করবেন এবং ফিতনা ছড়াবেন। মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেবেন, ফলে সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবেন না। ৩. শারীরিক বর্ণনা। দাজ্জাল হবে বৃহদাকার এক যুবক পুরুষ। তার গায়ের রং হবে লাল। তিনি হবেন ভেটে এবং প্রশস্ত বক্ষের অধিকারী। মাথার চুল হবে কোকড়ানো। তার একটি চোখ হবে কানা বা ত্রুটিযুক্ত, অধিকাংশ হাদিস অনুসারে ডান চোখ। কপালে কাফের অর্থাৎ কাফের শব্দটি লেখা থাকবে। এই লেখাটি সকল মুসলিম ব্যক্তি, শিক্ষিত বা অশিক্ষিত, সহজে পড়তে পারবেন, কিন্তু কাফের ও মুনাফিকরা তা দেখতেও পারবেন না বা পড়তেও পারবেন না। তিনি হবেন নির্বংশ, অর্থাৎ তার কোনো সন্তান থাকবে না। ৪. দাজ্জালের ফিতনা ও ক্ষমতা। আল্লাহ তাআলা দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেবেন, যা দ্বারা তিনি মানুষকে বিভ্রান্ত করবেন। নিজেকে প্রভু অর্থাৎ আল্লাহ বলে দাবি করা, এটি তার প্রধান ফিতনা হবে। বৃষ্টি ও ফসল উৎপাদন। যারা তাকে বিশ্বাস করবে তাদের জন্য তিনি আকাশকে বৃষ্টির আদেশ দেবেন, ফলে বৃষ্টি হবে এবং জমিন ফসল উৎপন্ন করবে। যারা তাকে অস্বীকার করবে তারা দুর্ভিক্ষে পড়বে। জান্নাত ও জাহান্নাম। তিনি নিজের সাথে জান্নাত ও জাহান্নাম নিয়ে আসবেন, তবে তিনি যাকে জান্নাত দেখাবেন প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম, আর যাকে জাহান্নাম দেখাবেন তা হবে জান্নাত বা শান্তির স্থান। পানি ও আগুন। তিনি নিজের সাথে পানি ও আগুন নিয়ে বের হবেন। মানুষ দৃশ্যত যাকে পানি মনে করবে তা হবে জ্বলন্ত আগুন, আর যাকে আগুন মনে করবে তা হবে ঠান্ডা ও মিষ্টি পানি। গুপ্তধন বের করা। পরিত্যক্ত ভূমিকে গুপ্তধন বের করতে বললে তা মৌমাছির দলের মতো তার পিছে পিছে চলতে থাকবে। মানুষকে জীবিত করা। তিনি একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবেন, যা তার ক্ষমতার এক বড় প্রমাণ হিসেবে দেখানো হবে। দাজ্জালের ধ্বংস। দাজ্জাল যখন সমস্ত পৃথিবীতে ফিতনা ছড়িয়ে দিতে থাকবেন, ঠিক তখনই আল্লাহর তাআলার নির্দেশে হজরত ঈসা আলাইহি আসমান থেকে দামেস্কের সিরিয়ার সাদা মিনারের কাছে অবতরণ করবেন। ঈসা আলাইহি এসে ইমাম মাহদির সাথে যোগ দেবেন এবং ফজরের নামাজ আদায় করবেন। ঈসা আলাইহির নিঃশ্বাসের উষ্ণতা যে কাফেরের গায়ে লাগবে সে সাথে সাথেই মারা যাবে। অবশেষে ঈসা আলাইহি দাজ্জালকে প্যালেস্টাইনের অর্থাৎ ফিলিস্তিনের লুট শহরের, যা বর্তমানে তেল আবিবের নিকটবর্তী, এই পূর্ব দরজার কাছে হত্যা করবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু উপদেশ দিয়েছেন। সূরা আল কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা এবং পড়া। সলাতে অর্থাৎ নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বিশেষত ৪টি বিষয় থেকে জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জাল যখন আবির্ভূত হবেন তখন তার কাছ থেকে দূরে থাকো।